হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো নোট বোহেমের কেস। তো নোট বোহেম একটা মানুষ ছিল যে বেসিক্যালি সিটিজেন ছিল জার্মানের, ওকে, যেটা এখানে লেখা আছে জার্মানিয়ান সিটিজেন ছিল, ওকে। সো ও থাকতো ওখানে না, ওখানকার সিটিজেন ছিল বটে, কিন্তু ও থাকতো এবং হচ্ছে গিয়ে তার বিজনেস কন্ডাক্ট করতো কোথায়, গুয়াতেমালাতে, যেটা হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল আমেরিকান রিজিয়নের একটা কান্ট্রি। সো ওখানেই সে থাকতো এবং তার বিজনেস কন্ডাক্ট করতো। কিন্তু ডিউরিং 1939 যখন ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে গিয়ে 2 হচ্ছিল, ঠিক আছে, তখন সে কী করলো, ওখানে থাকতো এবং বিজনেস কন্ডাক্ট করতো গুয়াতেমালাতে, কিন্তু ন্যাশনালিটি নিয়েছে লিখটেনস্টাইনে। কিসের মাধ্যমে? ন্যাচারালাইজেশনের মাধ্যমে। উই আর গোয়িং টু ডিসকাস দ্য ন্যাশনালাইজেশন পরে, ওকে। যেহেতু কিন্তু সে ওখানকার ন্যাশনালিটি নিলেও সেখানে যে অ্যাকচুয়াল কানেকশন, যেরকম কালচারাল, ইকোনমিক, সোশ্যাল বা বিজনেস কন্ডাক্ট করলো, হোয়াট এভার ওখানে রিসাইড করা হোক, যাই হোক না কেন, কোনো ধরনের কানেকশন ছিল না লিখটেনস্টাইনের সাথে নোট বোহেমের, ওকে। পরবর্তীকালে কি হয়, গুয়াতেমালা যে আছে সে ডিক্লেয়ার করে দেয়, তাকে ট্রিট করা শুরু করে, কাকে? নোট বোহেমকে ট্রিট করা শুরু করে অ্যাজ আ জার্মান এনিমি নেশনস, জার্মান এনিমি ন্যাশনাল, ওকে। সো এবং যেহেতু অবভিয়াসলি বললাম যে আমাদের এখানে হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল এবং জার্মান হচ্ছে গিয়ে প্রতিপক্ষ ছিল, তো ওকে কি করলো, জার্মান এনিমি নেশন হিসেবে ডিক্লেয়ার করে দিল। এবং তার যে যত প্রপার্টি ছিল, সেখানে বললাম যে ও রিসাইড করতো, কন্ডাক্ট করতো বিজনেস, সো বিজনেস যত প্রপার্টি ছিল সব সিজ করে নিল। কে করলো? গুয়াতেমালা, রাইট, ক্লিয়ার। এবার যেহেতু সিজ করে নিয়েছে, এবার যেহেতু এখানে ন্যাশনালিটি অবটেন করেছে হচ্ছে গিয়ে নোট বোহেম হচ্ছে গিয়ে লিখটেনস্টাইনে, তো লিখটেনস্টাইনে হচ্ছে গিয়ে ওর বিহাফে, মানে নোট বোহেমের বিহাফে হচ্ছে গিয়ে একটা পিটিশন ফাইল করলো, ক্লেম ফাইল করলো বিফোর দ্য আইসিজে, মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, থ্রু ডিপ্লোম্যাটিক প্রোটেকশন, ওকে। এইবার ডিপ্লোম্যাটিক প্রোটেকশনে বললো যে ও তো আমার এরকম নেশনের মানুষ, আমি ও রাইট প্রোটেক্ট করতে চাই, ও এরকম না সেরকম না, ব্লা ব্লা ব্লা। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটাকে রিজেক্ট করে দিল এবং বলল যে ন্যাশনালিটি গ্রান্টেড বাই লিখটেনস্টাইন ইট ল্যাকস আ জেনুইন অ্যান্ড এফেক্টিভ কানেকশন। এটা হচ্ছে মেন জিনিস। এই ডিসিশনটা এত ইম্পর্টেন্ট কেন? জেনুইন অ্যান্ড এফেক্টিভ কানেকশন, ঠিক আছে, এখানে জেনুইন লিঙ্ক থিওরি ক্রিয়েট করা হয়েছে এই জাজমেন্টে, রাইট। সো এবার আমরা কি করব, এখানে বলা হয়েছে, যেটা প্রিন্সিপাল লে ডাউন করা হয়েছে, এখানে বলা হয়েছে যে ন্যাশনালিটি অবশ্যই একটা হচ্ছে ন্যাশনাল ম্যাটার, ওকে। মিউনিসিপ্যাল লয়ের মাধ্যমে ন্যাশনালিটি ডিটারমাইন করা হয়। ফর এক্সাম্পল, ইন ইন্ডিয়া সিটিজেনশিপ অ্যাক্ট আছে, যেটা ডিসাইড করে কি কোন মানুষ সিটিজেন হতে পারবে, ঠিক আছে, এরকম। তো এটা একটা মিউনিসিপ্যাল লয়ের ম্যাটার। কিন্তু ন্যাশনালিটি ইন্টারন্যাশনাল লতে মানে রিকগনাইজ করার জন্য, যেটা আমাদের লিখটেনস্টাইনে হচ্ছে গিয়ে বলেছিল ক্লেম করার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ক্লেম করার জন্য ন্যাশনালিটি, সেই ক্ষেত্রে রিয়েল এবং এফেক্টিভ বন্ড থাকা খুবই জরুরি। রিয়েল এবং এফেক্টিভ বন্ড মানে কালচারাল কানেকশন, ইকোনমিক কানেকশন, সোশ্যাল কানেকশন, লয়ালিটি টু দ্য কান্ট্রি, হোয়াট এভার, অনেক ধরনের ব্যাপার আছে, ওগুলো থাকা উচিত। শুধুমাত্র মানে ডকুমেন্টে লিখে দিলাম লিগাল অ্যান্ড টেকনিক্যাল রিলেশন থাকলেই ওটা শুধু হবে না। লিগাল অ্যান্ড টেকনিক্যাল কানেকশন অবশ্যই দরকার, কিন্তু শুধু ওটা থাকলে হবে না। সো দ্য কোর্ট স্টেটেড দ্যাট ন্যাশনালিটি ইজ a legal bond having as its basis a social fact of attachment, a genuine connection of existence, interests and sentiments. This principle become known as genuine link theory. সো যখন জেনুইন লিঙ্ক থিওরির কথা বলবো, তখন আমরা ফার্স্টে একটুখানি ন্যাশনালিটি ডিফাইন করবো, দেন আমরা এই কেসটাকে টোটালটাকে ডিফাইন করবো, তারপর আমরা বলবো যে দিস ইজ হেল্ড অ্যাজ, দিস প্রিন্সিপাল বিকাম নোন অ্যাজ জেনুইন লিঙ্ক থিওরি, ওকে। এবার আমরা পড়বো, যেহেতু যদি আমাদের বড় কোশ্চেন আসে, আমাদের এইটুকু লিখলে তো হবে না, আমাদের একটু বড় করে লিখতে লাগবে। তো আমাদের তখন আমরা ডিসকাস করবো এফেক্ট অফ ডিসিশন অন দ্য ল অফ ন্যাশনালিটি, যে এই কেসটা যে ডিসাইড করা হলো, এটাই আমাদের কি হলো, কি ধরা হলো, সিগনিফিকেন্সটা কি। তো ডেভেলপ করেছে হচ্ছে জেনুইন লিঙ্ক থিওরি। অবভিয়াসলি যেটা আমরা বললাম, জেনুইন লিঙ্ক থিওরি কি, অ্যাকচুয়াল কানেকশন থাকতে লাগবে, মিয়ারলি দ্য প্রেজেন্স অফ লিগাল কানেকশন উড নট বি এনাফ। সো সেখানে রিফ্লেক্ট করতে লাগবে, সাফিসিয়েন্ট রিফ্লেক্ট করতে লাগবে, সেটা হচ্ছে গিয়ে হ্যাবিচুয়াল রেসিডেন্স, সোশ্যাল অ্যাটাচমেন্ট, ইকোনমিক ইন্টারেস্ট, ফ্যামিলি কানেকশন, লয়্যালটি টুয়ার্ডস টু দ্য স্টেট, অনেক ধরনের ব্যাপার আছে, সব কিছু থাকতে লাগবে। শুধু মিয়ার ডকুমেন্ট, প্রেজেন্স অফ ডকুমেন্ট উড নট বি এনাফ, ওকে। দাস ন্যাশনালিটি গ্রান্টেড অনলি ফর কনভেনিয়েন্স মে নট রিসিভ ইন্টারন্যাশনাল রিকগনিশন। হ্যাঁ, ন্যাশনাল থাকতেই পারে, কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনিশনটা পাবে না। আচ্ছা, সেকেন্ডলি, লিমিটেশন অন দ্য স্টেট সোভারেনিটি ইন দ্য ন্যাশনালিটি ম্যাটার্স। ট্রেডিশনালি কি হয় আমাদের, যেটা আমি আগেও বললাম, ইন্ডিয়ার ক্ষেত্রে না শুধু, প্রত্যেকটা দেশে যে ন্যাশনালিটি ম্যাটারটাতে, সাবজেক্ট ম্যাটার অফ দ্য ন্যাশনালিটি ইজ ফল আন্ডার মিউনিসিপ্যাল ল, ওকে। সো ডোমেস্টিক লয়ের আন্ডারে পড়ে। কিন্তু নোট বোহেমের কেসে ইম্পোজ করা হয়েছে যে দ্য ইম্পর্টেন্ট লিমিটেশন, এই যে জেনারেল যে প্রিন্সিপালটা আছে, এটা
লিমিট করা হয়েছে। দ্য জাজমেন্ট রিকগনাইজ দ্যাট অলদো ন্যাশনালিটি ইজ গভর্ন বাই primarily by domestic law, international law may examine whether that nationality has a real effective basis. Therefore, the case reduces the idea of absolute state discretion in nationality matter. ওকে, যেটা আমরা বললাম রিয়েল অ্যান্ড এফেক্টিভ, টোটাল কেসটাই আমাদের এই যে জেনুইন লিঙ্ক থিওরি, রিয়েল অ্যান্ড এফেক্টিভ একই ব্যাপার। যখনই এখানে কিছু আসবে এই যে জেনুইন অ্যান্ড এফেক্টিভ লিঙ্ক, সো একই ম্যাটার, যেটাই আসুক না কেন এটাই ডিসকাস করতে লাগবে। সেকেন্ড, থার্ডলি, ইম্প্যাক্ট অন ডিপ্লোম্যাটিক প্রোটেকশন। দ্য জাজমেন্ট গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য ল রিলেশন টু দ্য ডিপ্লোম্যাটিক প্রোটেকশন। কেন বললাম ডিপ্লোম্যাটিক্যালি রিলেশনটাকে এফেক্ট করছে এখানে? আচ্ছা, আমরা ডিসকাস করি, বোঝা যাবে। It established that a state can exercise diplomatic protection effectively only when the nationality of the individual is genuine and effective. এখানে যখন আমাদের লিঙ্কনস্টাইনে যখন বললো যে ও আমার ন্যাশনালস, ও আমার এখানকার মানুষ, আমি ওর বিহাফে লড়বো, ওর সাথে এটা ভুল হচ্ছে, ওর রাইটস ভায়োলেট হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে হ্যাঁ, যদি ডিপ্লোম্যাটিক লেভেলে যদি প্র্যাকটিস করতে চায় তাহলে কি হবে, জেনুইন এবং এফেক্টিভ, অবভিয়াসলি অ্যাগেন জেনুইন এবং এফেক্টিভ রিলেশন থাকতে লাগবে। এবার জেনুইন অ্যান্ড এফেক্টিভ রিলেশন কী করে বলবো, এইগুলো ক্ষেত্রে আমরা বলবো এই ব্যাপারগুলো থাকলে, মানে কিছু কানেকশন থাকতে লাগবে অ্যাপার্ট ফ্রম দ্য লিগাল ডকুমেন্টস। ওকে, দ্য ডিসিশন এম টু প্রিভেন্ট মিসইউজ অফ ন্যাশনালিটি বাই ইন্ডিভিজুয়ালস সিকিং পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্টেজ from another state. Hence, the case strengthen the requirement of bona fide nationality in international claims. Exactly. এবার 4 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অন লেটার ইন্টারন্যাশনাল ল। যেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা রেকর্ড করে রাখি, এটার জাজমেন্টগুলো আমরা পরবর্তীতে যখন কোনো জাজমেন্ট দিই, যেরকম সুপ্রিম কোর্টে হয়, হ্যাঁ কোর্ট অফ রেকর্ড, তো ওগুলো রেকর্ড করা হয় এবং পরবর্তীতে ওগুলোকে সাইট করা হয় যাতে ডিসিশন মেকিংয়ের সুবিধা হয়। দ্য প্রিন্সিপাল অফ দ্য নোটবুম কেস ইনফ্লুয়েন্স লেটার ডিসকাশনস রিলেটিং টু দ্য এফেক্টিভ ন্যাশনালিটি, ডুয়াল nationality disputes, protection of foreign nationals. The case is frequently referred to in international legal writings and arbitral decisions dealing with nationality and diplomatic protection. এবার অবভিয়াসলি সব কিছুর সাথে একটা ক্রিটিসিজম আসবেই। ক্রিটিসিজমে বলা হয়েছে যে এই যে জেনুইন লিঙ্কের যে আছে, এটা খুবই আনসার্টেন এবং ডিফিকাল্ট টু ডিফাইন প্রিসাইজলি। মানে জেনুইন লিঙ্ক তুমি কীভাবে বলবে যে কেউ জেনুইন লিঙ্ক আছে কি না? না থাকতেই পারে, জাস্ট বিকজ তার ওখানে ইকোনমিক কানেকশন নেই বা তার সোশ্যাল কানেকশন নেই, সে সেখানে ন্যাশনালিটি নিতে পারবে না। এটা তো খুবই একটা আনসার্টেন ব্যাপার হয়ে গেল না? বিভিন্ন ধরনের স্টেট বিভিন্নভাবে এটাকে ডিফাইন করতে পারে যে জেনুইন কোনটা। জেনুইনের কোনো পার্টিকুলার ডিফিনিশন তো দেয়নি কোর্ট। সেকেন্ডলি, মডার্ন ন্যাশনালিটি ল অফেন রিকগনাইজ সিটিজেন্স বাই ডিসেন্ট, ম্যারেজ অর ইনভেস্টমেন্ট উইদাউট রিকোয়ারিং ক্লোজ সোশ্যাল অ্যাটাচমেন্ট। সোশ্যাল অ্যাটাচমেন্ট ছাড়া, ধরো ফর এক্সাম্পল আমার বিয়ে হলো বিদেশে, অর আমার কোনো 14 গোষ্ঠীতে কেউ না কেউ ওখানে ছিল, অর ইনভেস্ট করেছি আমি ওখানে, ওইভাবেও ন্যাশনালিটি ডিটারমাইন করা যেতে পারে। Many scholars argue that the decision should be confined only to the diplomatic protection and should not be treated as a universal rule for all national issues. ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে ধরো আমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিছু ক্লেম করছি ডিপ্লোম্যাটিক ওয়েতে, সেইখানে ঠিক আছে আপনি এইভাবে ডিসাইড করছেন, কিন্তু ইউনিভার্সাল রুল হিসাবে এটা ঠিক না। For this reason, the principle has not become an absolute rule of customary international law. That is it. So, I hope you guys understand it. কারণ বাংলায় বোঝানো হয় না, খুব কম। সো আমি দেখিয়ে দিচ্ছি নোটটা, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা লিখতে পারো। Okay, I also have conclusion for it. That is it, guys. Thank you.